মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন পিয়াজ ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটাও শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, সকাল 6টা বেজে গিয়েছে। ঘুম থেকে উঠেই চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের আলোটা জ্বলছে, সেটা বন্ধ করব বলে। তো তারপরে আমি কি করলাম, একটু আকাশ দেখে নিলাম। ছাদে আসলাম, দুপা হাঁটলাম, হেঁটে একটু আকাশ দেখে নিলাম, যেটা এখন আমি আর কি নতুন ডিউটি নিয়েছি। এত ভালো লাগে কি বলবো, সকাল বিকেল এখন আমি একবার করে হলেও আকাশের দিকে তাকিয়ে থাকি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করি। তো আজকেও করলাম, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো আকাশ দেখা তো হয়ে গেছে মোটামুটি, এখন চলে আসলাম ফুল তুলতে। ফুলগুলো তুলবো, তুলে আর জল দেওয়া লাগবে না, কারণটা হচ্ছে সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে। তো সকালবেলা উঠে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে সারা রাত এত বৃষ্টি হয়েছে, তারপরে সকালবেলা হতে না হতেই খুব রোদ্দুর উঠে গিয়েছে। তো এখন ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রাখবো, রেখে কি করব, জামা কাপড়গুলো মেলবো। কালকে যে জামা কাপড়গুলো আমি শুকাতে দিয়েছিলাম, একটুও তো শুকায়নি, বরং উল্টে আরও ভিজে গিয়েছিল। তুলতে তুলতে একটু লেট হয়ে গিয়েছিল, বৃষ্টির জলে ভিজে গিয়েছিল। তো সেগুলো এখন তুলে দেব, কারণ হচ্ছে রোদ্দুর এখন, পরবর্তীতে আবার কি হয় বলা যেতে যায় না, এখন রোদ্দুর আবার পরক্ষণে বৃষ্টি হতে পারে আর কি। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গিয়েছে, এখন ঘরদোর ঝাড় দিয়ে ঘরদোর মুছে নেব, যেটা করে থাকি বাসি কাজ আর কি। তো বাসি কাজ হয়ে যাওয়ার পরে আমি ঠাকুর ঘরে চলে আসলাম স্নান করে, এখন পুজো দেব। আর যখন আমি আজকে বাসি কাজগুলো করছিলাম, তখন কিন্তু আমার পাপা আজকে ওঠেনি, যার জন্য তাড়াতাড়ি করে নিতে পেরেছি কাজগুলো। কিন্তু যখন পুজো দিতে বসেছি, আমার পাপার কান্না আমি শুনতে পেয়ে গিয়েছি। তো ওকে এখন একটু কোলে নেব, আর যেহেতু সুমন পাপার জন্য উঠে পড়েছে, তো ভাবলাম কি ভিতরের ঘরের বিছানাপত্রগুলো তুলে নিই, তারপরে রান্নাঘরে ঢুকবো। দুজনের কেউই এখন বিছানায় নেই, আমি তুলতেই পারবো। আর তারও আগে এই বাটারটা এখন বার করে রাখলাম, যেহেতু ফ্রিজে ছিল, ঠান্ডা হয়ে জমে রয়েছে, আমার আজকে লাগবে কাজে, সেই জন্য একটু বের করে রাখলাম। রেখে এখন আমি বিছানাপত্র তুলব, বিছানাপত্র তুলে রান্নাঘরে যাব। তো আমি রান্নাঘরে চলে এসেছি মানেই আমার পাপা হামাগুড়ি দিতে দিতে রান্নাঘরের কাছে পৌঁছে গিয়েছে। ও এসে আমাকে একটু একভাবে দেখলো, দেখার পরে একটু কান্না হলো, এই যেমন হয়ে থাকে আর কি। তো সকালবেলা এখন আমি রান্না করব পরোটা আর সুজি আজকের টিফিনে। তো সুজি তো আমার খুব একটা ভালো লাগে না, তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে মানে আগে যে ভিডিও করেছি আর কি, সেগুলোতে বলেইছি। তো তার জন্য এটা কি করব, দুধ না দিলে ভালোই লাগে না, একটু ভালো করে ঘি দিয়েই ভাজবো সুজিটা, একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে দুধ আর একটু তেজপাতা দেব, এই দিয়ে নামিয়ে দেব। তো সকালবেলার টিফিন রুটি আর হচ্ছে সুজি। তো সুমনকে ভাবলাম আজকে এই টিফিনটা দেবো না, একটু অন্য রকম টিফিন দেবো। প্রতিদিন একরকম টিফিন খাচ্ছে, রুটি পরোটা এরকমই খাচ্ছে, চাউমিন। তো আজকে ভাবলাম একটু মুখের স্বাদটা বদলাই, সেই জন্য কি করলাম, পাউরুটিগুলো একটু সেঁকে নিলাম, চাটুতে আর কি সেঁকে নিলাম একটু হালকা করে, আর ওতে একটু বাটার আর চিনি দিয়েছি, দিয়ে এইটাই হচ্ছে ওকে আজকে টিফিনে দেবো। আর একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো, মানে একটু অন্য রকম হলো টিফিনটা, একঘেয়েমির থেকে একটু অন্য। তো টিফিনটা আমার গোছানো হয়ে গিয়েছে, এখন সুমনকে খেতে দেবো। সুমনের স্নান হয়ে গিয়েছে, ওরও গোছগাছ হয়ে গিয়েছে, এখন খেতে দেবো। খেয়ে দেবো যেমন হয় আর কি, ও বেরিয়ে যাওয়ার পরে আমি কাজগুলো করব। সুমন চলে যাওয়ার পরপরই আমি ভাবলাম কি যে টিফিনটা করব না, আগে অনেকগুলো বাসন পড়ে গিয়েছে। আর আমার যে কি হয়, আমার মোটে কম বাসনে রান্না হয় না। দেখো সামান্য জিনিস রান্না করলাম, মানে সামান্য খাবারই করলাম, তো দেখলেই তাতে এতগুলো বাসন হয়ে গিয়েছে। ভাবলাম পরের জন্য আবার রেখে দেবো, আগে বাসনগুলো মেজে নিই, তারপরে টিফিনটা করব। তো এখানে বাসনগুলো আমার মাজা হয়ে গিয়েছে, আর পাপার দেখলাম ঘুম পেয়ে গিয়েছে, ওকে একটু খাওয়ালাম, খাওয়ানোর পরে ওই দেখো কত শান্ত বাচ্চার মতন ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম, এখন আমি আমার টিফিনটা করে নেব। সুজিতে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্যই পরোটা করেছি। পাপা আজকে এত ভয় লাগছে এখন, মানে যত দিন এগোচ্ছে তত ভয় লাগাটা শুরু হয়েছে, কারণ আমাদের যে খাড়া খাড়া সিঁড়ি, প্রচণ্ড খাড়া সিঁড়ি। ও আজকে কী করেছে, জামা কাপড় আমি মেলছি, ও ঘর থেকে বেরোনো শিখে গিয়েছে, বারান্দা পর্যন্ত চলে যায়। আজকে বারান্দা থেকে টপকে ওই ছাদে ওখানে যে ইয়েটা ধাপটা দেওয়া, ওই ধাপ পর্যন্ত এগিয়ে গেছে।
ও ভিতরের ঘরে খেলছিল নিচে বসে, সেই জন্য আমি মেলতে গেলাম জামা কাপড়গুলো। আমি পিছন ফিরে দেখি অতদূর পৌঁছে গেছে। কি মেঘ করেছে আকাশে, দেখো কি রোদ্দুর ছিল সকাল থেকে, আর কি মেঘ পড়েছে। এই পাশটা এখনো পরিষ্কার আছে, কি সুন্দর লাগছে দেখতে এই সাইডটা। তো বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর এই সাইডে পুরো মেঘ করে নিয়েছে। রে বাবা, কি দারুণ দেখতে লাগছে না, এক সাইডে পুরো মেঘ আর এক সাইডে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। উফ, পাপা ঘুম থেকে উঠে পড়েছে, এক সাইডে মেঘ হয়ে রয়েছে, এক সাইডে আকাশটা এত সুন্দর না, ওই সাইডটাও পুরো মেঘ করে নিয়েছে। ভালো একটা বৃষ্টি নামবে এখন। এখানে আসছিল এগিয়ে, যে আমি ক্যামেরা ধরলাম, ওই দেখো ওখানে আবার চলে গেছে। এই যে খেলা হচ্ছে, স্নান করাবো। আজকে ঘুমিয়ে পড়েছিল বলে স্নান করানো হলো না, একটু বেলা হয়ে গেল, এখন স্নান করিয়ে দেবো। বুবু বুবু, ওরে বাবা ওরে বাবা। আজকে রান্না করব মাছের ঝাল আর বেগুন আর উচ্ছে ভাজা। তো এখানে দু পিস পমপ্লেট মাছ আছে, আর হচ্ছে এক পিস ভোলা মাছের মাথা আছে। তো ভাবলাম এই তিনটে একসাথে, যেহেতু পমপ্লেট মাছ দু পিসই ছিল, ওই জন্য ওর সাথে এক পিস দিয়ে দিলাম, ভোলা মাছ আর কি। তো এই ছিল, এটা আমি রান্না করব এখন। তো মাছগুলো ভাজা করে নেব, ভাজা করে মাছের ঝালই বানাবো, বেশিরভাগ ঝালই খাওয়া হয়, দেখেছো তোমরা। তো এইভাবেই করব। আর হচ্ছে উচ্ছে আর বেগুনটা ভাজবো। তো আগের দিন খুব ছোট ছোট করে কেটেছিলাম, যেমন বেগুন তেমন উচ্ছে। আজকে একটু বড় বড় রেখেছি, কারণ দেখলাম আগের দিন বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো ভাবলাম আজকে একটু বড় বড় করেই কাটি, হয়ে যাবে। তো সত্যিই তাই, মানে নাড়াচাড়া করতে করতেই আর কি ভাজা হয়ে গেছে, ওই যেমন করেছিলাম আগের দিন আর কি। উচ্ছেগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে ওতে আমি বেগুনগুলো দিয়েছিলাম। তো ভাজা হয়ে গিয়েছে, আর এখানে আমি ভাত আর হচ্ছে পাপার খাবারটা বসিয়ে দিয়েছি। দেড়টা বেজে গিয়েছে, পাপাকে খাইয়ে নিই। ওই ডাল চাল আলু দিয়ে, আর আজকে মাছ দিইনি, ডিম, দুটো খিচুড়ি বানিয়েছি। আর সামান্য সামান্য একদম একটুখানি বাটার দিয়েছি, যতটা তেল আমি দিই না, বাটার দিয়েছি। একটু লবণ, একটু হলুদ, একটু জিরে, আর মানে জিরের গুঁড়ো আর কি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি রান্না করেই বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা এগুলো করিনি। তার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম পাপাকে আগে খাওয়া দাওয়া করিয়ে নিই, তারপরে এই কাজগুলো করব। তো পাপাকে খাওয়ানো হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পরে আমি এই বাসন মাজলাম, বাসন মাজার পরে এখন ওভেন পরিষ্কার করব, করে জায়গাটা পুরো পরিষ্কার করে নেব। আর এখন দেখো আমি খেতেও বসে গেলাম পরিষ্কার করার পরে। সুমন কালকে শশা কিনে এনেছে, শশাগুলো কীরকম শশা বলতে, আমি শশাগুলোর নাম জানি না, দেশি দেশি শশাগুলোই খেতে বেশি ভালো লাগে। এই দেখো, এই শ্বাসটা বেশি না কী হয়, এই শশাগুলো খেতে একটুও ভালো লাগে না। ও বুঝতে পারিনি, দেখতে অনেকটা এক ভেবেছে, আমি ওকে বারণ করেছি এরকম শশা আনবে না। এইগুলো কী শশা বলছে বলে জানি না, যাই হোক এই শ্বাসটা বেশি লাগে, খেতে একটু ভালো লাগে না। এনে ফেলেছি, খেয়ে নেবো, ও তো খায় না, আমি খাবো।
যা ভেবে শুরু করলাম কাজটা আর কি, তো সেটা আর কমপ্লিট হলো না। তার কারণটা হচ্ছে আমি পাপাকে ঘুম পাড়িয়ে রেখে খেতে বসেছিলাম, যে পাপা ঘুমিয়ে পড়লো, খেয়ে নেবো। আর খেয়ে নেওয়ার পরে না কি করব, সময় কাটছে না, ঘুমও পাচ্ছে না। তো ভাবলাম কি এই দুপুরবেলাতেই এই জায়গাগুলো পরিষ্কার করে নিই আর কি। এই সাইডটা মানে কম্পিউটারের পিছনের সাইডটাই ভালো ময়লা জমেছে, তারপরে ফটো ফ্রেমগুলো একটু পরিষ্কার করব, আর টুকিটাকি যেগুলো রয়েছে আর কি। তো এইটা ভেবে আমি কাজটা শুরু করলাম যে কম্পিউটারের নিচে জায়গাগুলো পরিষ্কার করব। তো কিছুটাই উপরের সাইডটা কিছুটা পরিষ্কার করছি, এমন সময় আমি খেয়াল করছিলাম যে পাপা উঠছে কি না। তো ওই ভাবতে ভাবতেই পাপা উঠেও পড়েছে, তো কাজটা কমপ্লিট হলো না। আমার কাজ শেষ হয়ে পারেনি, ও উঠে পড়েছে। হয়ে গেল, আর কাজ হবে না, তাই তো পাপা? হুম, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, গুড বাই গুড বাই, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। হ্যাঁ, আমার গুড বয়। কি হলো, উঠে পড়লে? ওই বাবা ওই বাবা, ঘুমাও ঘুমাও ঘুমাও, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। সারা রাত এই করে, সারা খাট ধরে, চোখে ঘুম থাকে, এদিকে এদিক ওদিক করে এইভাবে শোবে ওইভাবে শোবে করে করে তারপরে ঘুমায়। এখনকার মতন তো আমার কাজ হয়ে গেল, এখনকার মতন ঘুম তো আমার হয়ে গেল। আমি ভাবলাম কি পাপা ঘুমাচ্ছে বলেই ভাবলাম যে কাজটা করি। তো এই যে ঘুম হয়ে গেল, এখন যদি ঘুম পড়ে তো ভালো, না হলে ওর সাথে আমার খেলা করতে হবে এখন। আর কে দেখো খুশি হয়ে দৌড়তে দৌড়তে আসছে, কি খুশি। তো যাই হোক, কি আর করা যাবে, ভাবলাম নিচেরটুকু পরিষ্কার করবো, তা এখন আর হবে না। তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ এগুলো করে আমার পাশে থেকো, আমাকে ভালোবেসো, এই পরিবারটাকে বড় করে তোলো। তোমরা ছাড়া কিছু না, কোনোভাবেই আমি এগোতে পারবো না, এই পরিবারটা আর কি বড় হবে না। তো প্লিজ এগুলো করো, আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো, আর একটু প্লিজ তোমরা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।